हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो चाल कुमड़ा। चाल कुमड़ा दिए असाधारण एक टेस्टी निरामिष सब्जी बानाबो। तार जोन्नो नियेछि चाल कुमड़ाटाके आमि धुए परिष्कार करे नियेछि। एखन आमि केटे निब ओटा छोटो बड़ो बड़ो साइज करे पिस करे नियेछि। एखन चाल कुमड़ाटाके आमि भेजे निब एकटु हल्दी पाउडार एकटु नुन दिए मेखे আমি সরষের তেল দিয়েছি প্যানের মধ্যে। তারপরে চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছে, এখন ভেজে নিব। আমি স্টিমটা বাড়ানোই থাকবে। হেভি টেস্টি একটা রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে নিরামিষ দিনে এই ধরনের রেসিপি খেতে। চাল কুমড়োটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। 70% মতো আমি ভেজে নিব, আর বাকিটা আমি রান্নাতে চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে তেল আর একটু তেল দিয়েছি, তেল দিয়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়েছি, এলাচি 2টা দিয়েছি, লবঙ্গ, দারচিনি আর দিয়েছি সাদা জিরে দিয়ে আমি ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। তারপর দিয়ে দেব আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা টমেটোটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি নুন। নুনটা দিলে টমেটোটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। আর চাল কুমড়োটা কিন্তু শরীরের জন্য খুব ভালো উপকার একটা সবজি। গরমের দিনে এই সবজিগুলো খেলে শরীর ঠান্ডা থাকে। তারপর দিয়ে দেবো আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদাম দিয়েছি 4-5টা, কাজু বাদাম দিয়েছে 6-7টা, একসঙ্গে আমি পেস্ট করে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি ধনে পাউডার আর হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। আর স্টিমটা একদম লোয়ে আছে। এখন দিয়ে দেব আমি টক দই, ফেটিয়ে নিয়েছিলাম, ফেটানো টক দই 3-4 চামচ দিয়ে দিয়েছে। দিয়ে আমি একদম স্টিমটা লোয়ে আছে, এটা খুব ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিব। একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটাকে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি চাল কুমড়োগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, 70% মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এই রান্নাতে
ঢেকে ঢেকে বানাতে লাগবে এটা, তাহলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন আমি মিষ্টির জন্য মধু দিয়ে দেব। নিরামিষের মধ্যে একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে খেতে, টেস্টটা অনেকটা বেড়ে যায়। হাফ চামচের মতো দিয়েছে, বেশি দিইনি। মধুটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, এটা মাখামাখাই বানাবো। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে আমি ঢেকে দেব আবার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি দিয়ে দেব গরম মশলা পাউডার, দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। হ্যাঁ, চাল কুমড়ো পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেব, স্ট্যান্ডিং টাইম ঢেকে দেব। ঢেকে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। একদম ইজি প্রসেসে বানিয়েছে, অসাধারণ টেস্টি একটা রেসিপি।